আসসালামু আলাইকুম। ঢাকা উদ্যানে ইদানিং খুব চোর বেড়েছে। হ্যাঁ, মানে চোর যে এত ছোট লোক চোর, আসলে যে চুরি করবি বড় কিছু চুরি কর নাকি? হ্যাঁ, ছোটখাটো জিনিস চুরি করে কোনো লাভ আছে? বলেন, আপনারা বলেন। এই কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে আমি একটু দেখাই, এই যে বাথরুমে লাইটটা নিয়ে গেছে। এই যে অল্প কিছুদিন আগে বাথরুমের লাইট নিয়ে গেছে। আমার ভিডিওটা করার উদ্দেশ্য যে একটু সতর্ক করা। এই বিশেষ করে হচ্ছে ঢাকা উদ্যানের যে নদীর পাড়ে যে বাসা বাড়িগুলি আছে, এই বাসা বাড়িতে একটু ইদানিং খুব চুরি হচ্ছে। যেমন হচ্ছে ছোটখাটো বিষয় চুরি হচ্ছে, যে লাইট চুরি হয়। বাসার বাইরে হচ্ছে গিয়ে আপনার দরজার বাইরে আপনি জামা কাপড় পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। আমার লুঙ্গি একটা চুরি হয়ে গেছে আজকে। তো আমার কথা হচ্ছে, লুঙ্গি একটা তো বেশি টাকা দাম না, হয়তো 700-800 টাকা দাম, কিন্তু এটা কোনো কথা? এখন এই যে 2024 সালে এসে যদি এইসব লুঙ্গি আর জুতা জুতা পর্যন্ত চুরি করে নিয়ে যায়, তো আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে একটু সতর্ক করা। আপনারা ঢাকা উদ্যানের পাশে যারা থাকেন, নদীর বিশেষ করে ক্ষেত্রে হচ্ছে গিয়া নদীর পাড়ে যে বাসা বাড়িগুলি আছে, তারা একটু সতর্ক থাকবেন, একটু খেয়াল রাখবেন। ওদেরকে আসলে চোরগুলি হচ্ছে ধরতে হবে, উচিত শিক্ষা দিতে হবে। আপনারা যারা এটা আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে সতর্ক করা। কারণ আজকে আমার একটা জিনিস, আমার লুঙ্গিটা চুরি করে নিয়ে গেছে। তারপরে হচ্ছে বাথরুম থেকে এসে একটা লাইট, সামান্য একটা লাইট যদি চুরি করে নিয়ে যেতে, আমরা কোন দেশে বসবাস করতেছি যে বর্তমানে 2024 সালে এসে যদি একটা লাইট চুরি হয়ে যায়, লুঙ্গি চুরি হয়ে যায়, বিছনার চাদর চুরি হয়ে যাচ্ছে, শার্ট চুরি হয়ে যাচ্ছে, জামা চুরি হয়ে যাচ্ছে বাইরে, এটা এটা কেমন ধরনের কথা? তোমার নাই, তুমি আইসা চাও যে ভাই আমার নাই, আমাকে দাও, নিয়ে যাও। এটা কোনো কথা হইলো? মানে আমি মানে অবাক হয়ে যাচ্ছি আর কি বিষয়গুলো। এটা একটা কথা হইলো? লুঙ্গিটা নিয়ে গেল ছুঁড়ে। আর ভাই কাজ কর, কাজ করে খাস না। কত ছোট চোর এটা! এটা কিন্তু এই চোরগুলি কিন্তু বেশি বড় না, ছোট চোর আর কি। ওই যে আছে না ড্যান্ডি খোর পোলাপান আছে, ড্যান্ডি গাঁজা খায়, মদ খায়, এরা হচ্ছে এগুলা চুরি করে। একটা সামান্য একটা লাইট, সেই লাইটটা বাথরুমের লাইটটা চুরি করে নিয়ে গেছে। একটা লাইট নিয়ে এসে কয় টাকা বিক্রি করবে? লুঙ্গিটা আজকে একটা আমার লুঙ্গিটা নিয়ে গেছে। তো গাইস, আমার ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, বেশি বড় করবো না। আপনারা নদীর পাড়ে আশেপাশে যারা থাকেন, তাদেরকে একটা সতর্কবাণী দেই যে আপনারা একটু খেয়াল রাখবেন যে আসলে এই চোরগুলি কারা। বিশেষ ক্ষেত্রে এই নদীর পাড়ে কিন্তু এই চুরিগুলি হচ্ছে। আজকে আমার লুঙ্গি চুরি হয়ে গেছে, বাথরুমের ভিতরে লাইটটা চুরি হয়ে যাচ্ছে। এরা এরা কেমন চোর? এরা কি চোর নাকি এরা মানে মানুষ তো চুরি করে, চুরি করার একটা ধরন থাকতে হয়। তো আপনারা যারা নদীর পাড়ের দিকে, বিশেষ ক্ষেত্রে আমি একটু দেখাই যে নদীর পাড়ে, নদীর সাইডে যে দেখেন, একবারে চুরি করাটা কিন্তু একবারে সহজ হয়ে যাচ্ছে। দেখেন এই যে গেট দিয়ে যে আসে আসে করে কি, আর চোররা করে কি, এটা ওরা একজন থাকে না, সাথে দুইজন তিনজন থাকে। একজন পাহারা দেয় বাড়ির বা বাসার বাইরে। হ্যাঁ, আরেকজন ঢুকে ঢুকে আস্তে করে, কেউ যদি না থাকে নিয়ে চলে যায়। আজকে আমার লুঙ্গিটা চুরি করে নিয়ে গেছে। দামি একটা লুঙ্গি ছিল, লুঙ্গিটা নিয়ে গেছে। আর 4-5 দিন আগে হচ্ছে বাসার বাথরুমের লাইটটা নিয়ে গেছে। এটা 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 চুরির তো একটা সিস্টেম থাকে রে ভাই, এটা কেমন ধরনের চুরি? তো ঢাকা উদ্যানের নদীর পাড়ে যারা আছেন, আমার এই ভিডিওটা হচ্ছে গিয়ে সতর্কবাণী করতেছি আমি, যে আপনারা একটু খেয়াল রাখবেন, একটু বাসার দিকে খেয়াল রাখবেন। অনেকে যারা গার্মেন্টস কর্মী আছে, তারা কিন্তু বাসায় থাকে না। হ্যাঁ, তারা সারাদিন কিন্তু কাজ করে, কাজ করে আইসে যদি দেখে যে তার একটা জিনিস মানে পরার জিনিস, পুরনো জিনিস, নতুন জিনিস হয়তো একটা কথা, যে না নতুন জিনিসটা চোরে নিয়ে গেছে। এটা পরনের লুঙ্গি, সেই লুঙ্গিটা যদি একটা চোরের যদি চোখে যদি না সয়, শুধু আমার না, এরকম অ্যাভেলেবেল কিন্তু এরকম এরকম ঘটনা কিন্তু ঘটতেছে। তো আপনারা সবাই একটু সাবধান থাকবেন। ঢাকা উদ্যান নদীর পাড়ের সাইডগুলিতে বিশেষ ক্ষেত্রে এই ঘটনাগুলি ইদানিং খুব ঘটতেছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া রইল সবার জন্য। আসসালামু আলাইকুম।